ওই দেখো তোমাকে ডাকছে মনে হয়। কি করবা, যাবা? আমি একা যাব না, তোকেও নিয়ে যাব। চল ঘুরে আসি। না না আমি যাব না, বাবা বকবে। আরে কিছু বলবে না, চল তো। কি হলো, বাঁশি বাজাতে বাজাতে বন্ধ করলেন কেন? বাজান, শুনতে তো বেশ ভালোই লাগছিল। তোমরা কারা? তোমাদেরকে দেখি তো সাধারণ মানুষ বলি মনে হয়েছে না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা কোনো সাধারণ মানুষ না, আমরা হলাম পরী। আমরা আপনার বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে এখানে চলে আসলাম। বাজান না একটু বাজান, আপনার বাঁশির সুর শুনতে আমাদের খুব ভালো লাগছে। তাই আমার বাঁশির সুর তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ মানে খুব 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 পছন্দ হয়েছে। আর একটু বাঁশি বাজান না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাজাচ্ছি। কি হলো বাবু, কাউকে খুঁজছেন? হ্যাঁ, সাবানা আর হাবিবাকে অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি ওদেরকেই খোঁজাখুঁজি করছি। তুমি কি ওদেরকে দেখেছো? না বাবু, আমি তো ওদেরকে বাইরে যেতে দেখিনি। দেখেন গা, মনে হয় প্রাসাদের ভেতরেই আছে। না, প্রাসাদের ভেতরে নেই, আমি এক্ষুনি সব জায়গাতেই খুঁজে আসলাম। বাবু, ওদেরকে যখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি আপনার মায়াবী আয়না দিয়ে দেখে নিন না ওরা কোথায় আছে তা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু মায়াবী আয়নাটা হাতে নেওয়ার আগে গোসল করতে হয়। তুমি এক কাজ করো, বাগিচা থেকে কিছু ফুল তুলে নিয়ে এসো, আর আমি গোসল করে আসি। তারপরে মায়াবী আয়না দিয়ে দেখে নেব ওরা কোথায় আছে তা। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি গোসল করে আসুন। কি হলো, তোমার সঙ্গে আরেকজন ছিল, সে কই? আর তুমি ওইভাবে হাসছো কেন? আমার দিদির আপনার বাঁশির সুর খুব পছন্দ হয়েছে, ওই জন্য অনেকক্ষণ আগে আপনার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। এই যে ওঠো, বাঁশির সুর ভালো লেগেছে বলি কোলে মাথা দিয়ে ঘুমাইলে হবে? আরে আরে আপনি এটা কি করছেন? ডাকেন না, পরিদের যতক্ষণ না নিজে থেকে ঘুম ভাঙে ততক্ষণ ডাকতে নেই। এটা আবার কেমন নিয়ম? পরিদের এটাই নিয়ম, আপনি ডাকলে হয়তো রেগে গিয়ে আপনার ক্ষতি করে দিতে পারে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আপনি বাঁশি বাজাচ্ছিলেন, বাঁশিই বাজান। দিদি ঘুমোচ্ছে তো কি হয়েছে, আমি তো শুনছি। কি বেকায়দায় যে পড়লাম, এখন আমি উদ্ধার হবো কি করি? হ্যাঁ, বাঁশিটাকে একটু বেসুরে বাজাই, তাহলে হয়তো ঘুম ভেঙে যেতে পারে। ভাই, বাঁশি বাজানি বন্ধ করি, তাড়াতাড়ি বাড়ি চলো। মার অসুখ বেড়েছে, মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি বলছিস রে? চল তাড়াতাড়ি চল।
কি ব্যাপার, পরীর দুনিয়া ছেড়ে ওরা মানব দুনিয়ায় কি করছে? বাবু, ওদের ব্যাপার স্যাপার কিন্তু আমার ভালো মনে হচ্ছে না। চলুন একটু কাছে গিয়ে দেখি। হ্যাঁ তাই চলো, ওদেরকে হাতে নাতে ধরে কিসের জন্য ওরা এখানে গিয়েছে সেটা জানতে হবে। কি ব্যাপার, তোমরা পরীর দেশ ছেড়ে মানব দুনিয়ায় কি করতে এসেছো? না মানে বাবা, আমরা একটু ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো? আমাদের পরীর দেশে দেখার মতো জিনিস আর সৌন্দর্য জায়গার কোনো অভাব আছে নাকি? তাই তোমরা এখানে ঘুরতে এসেছো? কই, এখানে তো দেখার মতো কিছুই নেই। কিসের জন্য তোমরা এখানে ঘুরতে এসেছো? আর তোমরা আমাকে না বলে এখানে কেন এসেছো? বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যান, দিদির ঘুম ভেঙে গেলে আমি দিদিকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রাসাদে গিয়ে শঙ্খ বাজিয়ে দিচ্ছি, তাহলে ওর ঘুম ভেঙে যাবে। তুমি ওকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা। সোহান, তুই বাড়ি গিয়ে মাকে দেখ, আমি একটা গাড়ি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবা। কি ঘুম হলো! এত সুখের ঘুম আমাদের প্রাসাদে কোনোদিন হয় না। এটা সুখের ঘুম না, এটা দুঃখের ঘুম। তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলো। আমরা বাবাকে কিছু বলে আসেনি বলি বাবা এখানে এসে বকাবকি করছিল। হ্যাঁ, বাবা এখানে এসেছিল? হ্যাঁ, তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে মজা নিলা। বাঁশির সুর শুনতে শুনতে এইভাবে যে আমি ঘুমিয়ে যাব, আমি সেটা ভাবতেই পারিনি। আচ্ছা হাবিবা, সেই ছেলেটা কই? ওর মায়ের শরীর খারাপ, ওই জন্য ওর ছোট ভাই এসে ডেকে নিয়ে গেল ওকে। কি বলছিস রে? তাহলে তোকে একটু সাহায্য করা দরকার। সাহায্য পরে করবে, আগে বাবার সঙ্গে দেখা করতে হবে। চলো প্রাসাদে ফিরে যাই, না হলে বাবা এসে আবার বকাবকি করতে পারে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দাঁড়াও, হাবিবা বলছিল তোমরা ওইখানে ঘুরতে গিয়েছিলে। পরীর দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তোমরা ওখানে কেন ঘুরতে গেলে? বাবা, আমরা দুজনে খেলতে খেলতে ওইখানে চলে গিয়েছি, আর জায়গাটা এত ঠান্ডা আর এত সুন্দর, আমি ঘুমিয়ে পড়েছি। আপনি কিছু মনে করেন না? আচ্ছা ঠিক আছে, এরপরে কোথাও গেলে আমাকে বলে যাবে। তোমাদেরকে খুঁজে পাচ্ছিলাম না বলে আমার খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা এরপরে কোথাও গেলে আপনাকে বলে যাব। মেয়ের বাপ কি ভগলা হয় নাকি? মেয়েটা যে কিসের জন্য ওখানে গেল ভালো করে জানার চেষ্টাই করলো না। না, এইভাবে আমাকে চুপচাপ থাকলে হবে না। এরপরে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে একটু ভালো করে খোঁজ নিতে হবে। কি কারণে মানব দুনিয়ায় গিয়েছিল, যদি মালিককে বলি তাহলে আমার বেতন বেড়ে যাবে। কি বলছো গো বড় ভাই? তুমি তাহলে ওইখানে পরিদেরকে বাঁশি বাজি শোনাছিলা? কই, আমি কি তো দেখতে পাইলাম না। যাদেরকে ওরা দেখা দেয় তারাই দেখতে পায়, সবাই ওদেরকে দেখতে পায় না। আচ্ছা বড় ভাই, ওই পরি দুটো দেখতে কেমন ছিল? দেখতে সাধারণ মানুষের চেয়ে অনেক সুন্দর। তোমার কথা শুনি তো আমার পরি দুটোকে দেখতে খুব ইচ্ছা করছে। চলো না বড় ভাই, তুমি বাঁশি বাজি পরি দুটোকে ডাকবা আর আমি দেখবো। হাট, তাই বলে হয়? একবার এসছিল বলি বারবার আসবে নাকি? আর যদি আসেও তুই কি দেখতে পাবি? কেন তুমি বলবা আমাকে একটু দেখা দিতে, তাহলে কি দেখা দিবে না? দেখা দিবে কি দিবে না তা কি করে বলবো? বাঁশি বাজালে আসবে কি তা ঠিক নাই। চলো না একবার বাজি দেখি, দেখতে তো কোনো পয়সা লাগছে না। বলছিস? চল তাহলে। কি হলো দিদি, মন খারাপ করে বসি, কি ব্যাপার? ওই ছেলেটাকে এক পলক দেখার জন্য আমার মনটা খুব খারাপ করছে। ওর বাঁশির সুর শুনে আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি?
ও বাবা, আমরা পড়ি, আমরা বাঁশির সুর ভালোবাসি, আর তুমি তো দেখছি বাঁশির বাজিন্দারকেই ভালোবেসে ফেলেছো। আমাদের পরীর দুনিয়ায় বিয়ে, প্রেম, ভালোবাসা সবকিছুই তো আছে। তাহলে কি ওই ছেলেটাকে ভালোবাসা যায় না? হ্যাঁ, ভালোবাসা যায়, কিন্তু তুমি তো ওই ছেলেটাকে আমাদের দুনিয়াতে নিয়ে আসতে পারবে না, তোমাকে ওদের দুনিয়ায় চলে যেতে হবে। হ্যাঁ, যেতে হলে চলে যাব। আর তাছাড়া মেয়েদের জীবন তো সারা জীবন বাপ মায়ের সঙ্গে কাটে না। বিয়ে হয়ে গেলে কোথাও না কোথাও গিয়ে তো থাকতেই হবে। আমি না হয় মানব দুনিয়ায় গিয়ে থাকবো। ও বাবা, একা একা ভাবতে ভাবতে তুমি তো অনেক দূরে এগিয়ে গেছো। তোমাদের সম্পর্ক বাবা মেনে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, মানবে। বাবা আমাকে খুব ভালোবাসে। দেখলি না, সেদিন আমরা ওখানে গিয়েছিলাম, বাবাকে আমাদেরকে কিছু বলেছে? প্রথম দিন তো ওই জন্য কিছু বলেনি হয়তো। কিছু বলেনি তো, আর বলবেও না। ওই দেখো, তোমাকে ডাকছে মনে হয়। কি করবা, যাবা? আমি একা যাব না, তোকেও নিয়ে যাব। চল ঘুরে আসি। না না, আমি যাব না, বাবা বকবে। আরে কিছু বলবে না, চল তো। আচ্ছা, আবার তাহলে মানব দুনিয়ায় যাচ্ছে। ওদের পিছু পিছু তো একটু যেতে হয়।